বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যাও, দুনিয়ার সারা আলিম হল যদি তোমার কবরের দারুনিয়াও তুমি দোয়া করাও, মেসা বখলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকজন মুসলমানের কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুহাম্মদিয়ে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, দুনিয়ার মেসা বখলর দোয়ার প্রয়োজন হইতো না, আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ও আমার উম্মত হল, এই তিন আমল যদি তোমার জীবনের মধ্যে পাওয়া যায়, তোমার লাইফের মধ্যে যদি পাওয়া যায়, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের মধ্যে যাইবাই। সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন তিন আমল আপনার উম্মতে জমিন করলে এই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানের জমিন হালাল খাইবাই, হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইবাই। তোমার কবরগুলারে তুমি হালাল বানাইতে হইলে, ফেটে হালাল বানাইতে হইলে, হালাল মাল যখন শরীরে লাগাইবাই, হালাল মাল যখন পেটের মধ্যে তুমি ঢুকাইবাই রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হালাল খানেওয়ালা মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে এক লুকমা পরিমাণ হারাম জমিন খাইলায়, এক লুকমা পরিমাণ হারাম খাইলায়, 40 দিন পর্যন্ত ই মুসলমানের কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কোনোদিন কবুল হইতো নাই। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন, 40 দিনের ভিতরে আপনার আমার মতো মানুষ যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় আপনার আমার মতো মানুষ যদি জমিন থেকে চলে যায়, দুনিয়ার খেওরের দোয়ায় কোনো কাম আইতো না, আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী বলেন, ও আমিলা ফি সুন্নাহ, যত মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইবা, মোহব্বত লাগাইবা, আমি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত দিয়ে জিন্দেগি ওখান করিয়া তুলবা, এরা কিয়ামতের দিন আমার লগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। সুন্নতি জিন্দেগি প্রতিজন মুসলমানে যদি সুন্নত দিয়ে নিজের শরীর ওখান বেষ্টন করিলায়, সুন্নতি আহারগুলা জমিনের মধ্যে বক্ষণ করিলায়, মানুষের লগে ভদ্র আর নম্রতা সহিত যদি ব্যবহারগুলা জমিন করিলায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সুন্নতর লগে মোহব্বত লাগানির কারণে, আমি নবীর লগে মোহব্বত লাগানির কারণে কিয়ামতের দিন তোমার মতো মানুষ জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এখন আর সুন্নত আসেনি, এখন দাড়ি যারা রাখাইতে ফ্যাশন হয়ে যায়, একগুলো তো রাখেন না, এগু মাতালাদা। যারা বর্তমান ইয়ং জেনারেশন যুবক ভাইয়েরা, বেশিরভাগ যুবক হলে এখন দাড়ি রাখে ফ্যাশন হিসাবে, সুন্নত হিসাবে ফ্যাশন। এটা কি আপনার সেলুনও গেলে, হেয়ার কাটিংয়ের স্টাইলের সেলুনও গেলে দেখবো আগে পিকচারগুলা, হানি সিংহর মুখর দাড়ি কিলা, অজয় সিংহর দাড়ি কিলা, অক্ষয় কুমারের দাড়ি কিলা, অগুন ফয়লা সাইয়া হইব আঙ্গর মুহের দাড়িগুলা আনে এরকম বানাইয়া দেয়, ও হে হলা খাঞ্চি দিয়া বালা করি সাটাইব, ফ্যাশন সুন্নত। এর লাগিয়া এই ফ্যাশনেবল দাড়ি যারা রাখতায় এরা মনে করতানি কিয়ামতের দিন জন্য তোলা সুজানি জন্য তো দিতে গিয়া, হ্যাঁ এটা বাড়ির ভরাই রাখা দিন না, নাকি ফ্যাশনেবল দাড়ি রাখবান। দাড়ি রাখুক কোয়া সুন্নতি হিসাবে, যারার দাড়ি বেশি আছে সোয়া মুষ্টি রাখুক কোয়া, নাই যারার সোয়া মুষ্টির মাথও নাই, কিন্তু দাড়িত বেলেট লাগানি খাঞ্চি লাগানি খেনেবে। আমরা তো আর বেজাল আলগুলো মারাত্মক আছে, এখন দাড়িটা যদি ষাটনাতে বনিতে হইতা বুড়ো হয়ে গেছে, আর বুড়ো হয়ে গেলে তো হলে হইনা নদে না লোকে হলে নানি ভাই, এ আল্লাহ বুড়া দামাই হয়ে গেছে খেনে ভাই, আমরা এক মিজাজ হয়ে গেছি, আমার বনিন তোরে খুঁজ আল্লাহ মাফ করুক কোয়া।
এর লাগি বনি নিতায় বালা দামাই সকল দিন দেখু ভাই এগুলো হইতে পারো না আর দেখু ভাইলা হট্টু ঠিক হারি দিনে রাইতে হারি শুধুম দে কি বনি দাড়িওয়ালা বেঠারে দামাইলো না তো লইতে এখন লও নবীর সুন্নতওয়ালা দাড়িওয়ালা যুবক রে দুনিয়াত হইয়ান না সারা আনা দাড়িওয়ালা বেঠাইতে বেটিনি শুটে নিগান হইয়ান না কিয়ামতর দিন ওখান তো হইতে হবে ও আল্লাহ দুনিয়ার দামাইগুলো হইতে হলা ভদ্র নম্র আমলি দামাই দামাই লইছি যার মোহব্বত আসলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সুন্নত আছে না এদের খানিত বিয়ে তো সুন্নত নাই ঈদ অবানাত খানি তো সুন্নত নাই ওদের রমজান সামনে আর দেখবা সারা দুনিয়ার রাক্য সাপগুলি টেবিল পোয়া নবীর সুন্নত হইল খাজুর দি ফানি দি ইফতার করতা এই জায়গাতে এক টেবুল হাজাইল খারিয়া রাক্য সে খাইতে করি মাথা না আসা নি ভাই আপনি যেমন রোজা রাখুন গরো মায়ের রোজা রাখুন না আপনার ওয়াইফের রোজা রাখুন না আপনার ওয়াইফে যতগুলো আইটেম রেডি করতে এরা জুলুমন না মাথুন না খেলে আপনি একদিন সাত দিসলেন কি আপনি চলইন আমি আপনি সার আনতো আমি বারমদা বানাইলাই আর না আমি বড়া বানাইলাই আপনি ফুলাও বানা কোয়া আমি খিচুড়ি বানাইলা কোনোদিন খুঁজলেন ইটা খাবো ইটা সময়ও নেই আজান ওইটা জলদি ইফতার দে ও আমার ব্যবহার ঠিক আছে ও বেঠি আস্তার টেবুল হাজাইয়া থইল রাক্ষস নবর তো খাইতে খাইতে মাখরিব নমাজ নাই তেরাবিন নমাজ নেই খেনে ভাই বেজার হইবা না আমরা যে হার ইফতার রক্ত বই আচ্ছা আপনার এখানে হকমাত কোয়া সারাদিন যখন রোজা রাখুন তৃষ্ণা তো লাগে না আলহামদুলিল্লাহ লাগার কথাও না ইমানদারর পেটর খিদা তৃষ্ণা লাগার কথা না এরপরে মনে মনে আয় না ইফতার রক্ত কত পানি খাই আয় না একটা খাজুর আর এক গ্লাস পানি পান করার বাদে হইন আর জানি কিচ্ছু হইন কিচ্ছু এটাও আল্লাহর নিয়াম আল্লাহর মায়া বন্দায় সামনে খানি তোর বাদেও খানি খায় না বন্দায় হাজারো দামি খানি সামনে খান না আমার মানতে গিয়া কিন্তু এক খাজুর আর পানি খাওয়ার বাদে বন্দার তৃষ্ণা মিটি যায় কি তো এর বাদে আপনি এতগুলা খানি যে খাইতরা রান্ধি লোক একবার চিন্তা করো কোয়া এই নো আমার লাহান রোজা রাখছো আমার স্ত্রী আমার বোন আমার মা উনিও আমার মতো রোজা এরপরে ইফতার রক্ত বইয়া হইয়ারতে কিশোরীত লবণ কমইল ওখানে ফুলাওয়াত মরিচ বেশ হয়ে গেল কিতা উঠত রোজা রাখিয়া তো বেটিয়ে টেস্টও করতে পারতি না সঙ্গীতও পারতি না ইনসাফ এই সমাজ এর লাগিয়া খানি কমায় ও যে আমরা যত বেমার আর খালি খানির থেকে অনবরত ফেট উল্টে খাইলাম তো বাদে কিডনি ডাউন ফেটি লিভার গ্যাস্ট্রিক হার্ট নাই ফাত্তর যেটা ভাইলে হারাইলে তো আর সারা অনুকে বেমার ধরাইল অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতি খানি আহার কর্তা ফেটরে তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগ খানি এক ভাগ ফানি এক ভাগ খালি এর বেশ খাইতা না কিন্তু আমরা কোনো করে দাওয়াত দিয়া দেখিও বিয়ার দাওয়াত যত গুদাইন দেখবা ফেন্টর বেল টুলা লড়াইয়া খাই না হোক আয় গলা পর্যন্ত খাইয়া ইয়াত বরদুরাই তিমুগা তরিয়া কইব মাতিস না খানি খাইছি হইলে তোর খালি লবণ কমিছে খাইলো গলা পর্যন্ত বদনাম করে নাই অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত আসলে অভ্যাস ফেট মুবারকরে তিন ভাগে বিভক্ত হইয়া আহার করা আমরা এই একজন আছি আমার মনে হয় না নাই তিন ভাগে বিভক্ত হইয়া একদিন খাইছেন ঘুরে বলেও নেই তো সুন্নত হানতেই মারাই সুন্নত আইলো হানতে ভাত খাইতে সময় হয় গরম মাংসত তালর তলে দস্তারখানা থাকে হয় মুসলমানের দস্তারখানা থাকে নাই লাগি সুন্নত এমন এক জিনিস বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বিশ্ব নবী বলেন যারা আমার সুন্নতরে মহব্বত করলো এরা গুয়াকে আমি নবীরে মহব্বত করলো আর আমি নবীরে যারা মহব্বত করলো এরা কিয়ামতের দিন আমার লগে জন্নত যাইব ধরে হোক সুবহানাল্লাহ ঠিক নবীর লগে তো জন্নত যাওয়াও লাগবে কিয়ামতের দিন খেয়ে আমার সুপারিশ করতো তো এক বিশ্ব নবী ছাড়া খেয়ে করবো আমার বাপ তো কিয়ামতের দিন আমার দুশ্মন হয়ে যাবা আমার মা তো কিয়ামতের দিন আমার তাকতা নাই আমিও তো আমার মার তাকতাম না আমিও তো আমার বাপর তাকতাম না
একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার লাগে খান্দিবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। এর লাগে সুন্নতর লোকে মহব্বত লাগাই, সুন্নতি লেবাস পরিধান করেন, লেবাস করেননি পাঞ্জাবি আর লুঙ্গি সারা মেশা বলে দিলাইছেন আপনারা, আমরা কন্ট্যাক্ট সমঝে দিলাইছেন ওরা মেশা বলে লাগাও। আবার বিয়ার দিন দেখবা চেঁচা বলে বাইসা বলে যে সুন্দর সুন্দর জামা লাগাই না সে লোয়ার লাগাই, হ্যাঁ যে সুন্দর লাগে একদম বাউটা ভুল লাগে। সুন্নত তো সব দিন সুন্নত। নাম্বার 2 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন জমিনের মধ্যে বিশ্রাম করছেন রে ভাই, অতদিন সুন্নতি তরিকায় সুন্নতি নিয়মে হুজরা মুবারকর মধ্যে বিশ্রাম করিয়া গেছেন। বিশ্বনবী বলেন আইজ যদি আমার উম্মতে সুন্নতি তরিকায় বিশ্রাম করিলায়, এশার নামাজ পড়িয়া কোনো উম্মত যদি ডাইনর খরটে উত্তর দিকে মাথা দিয়া আর দক্ষিণ দিকে ফাউ দিয়া ডাই নাই, তখন যদি ডাইন গালর নিচের মধ্যে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া পড়িয়া ঘুমায়, আর যদি আরো কিছু তিলাওয়াত জানে তাহলে ইস্তেগফার 3 বার পড়ুক, দুরূদ শরীফ পড়িয়া আয়াতুল কুরসি 1 বার পড়িয়া যদি মুসলমানটা ঘুমায়, আর ফজরের নামাজের লগে লগে আজানের লগে লগে উঠি যায় গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের সারাটা রাত ঘুমানির বাদে কোনো ইবাদত করেছে না, কিন্তু এশার নামাজ পড়িয়া ফজর পর্যন্ত ঘুমানির কারণে আর ফজর আজান শুনিয়া ই উম্মত মসজিদে নামাজও যাওয়ার কারণে ই মহিলা ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করার কারণে সারা রাত ইবাদতের মধ্যে খাটাইছে বলিয়া আল্লাহ না আমারও লেখিয়া তৈবা সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম। তারা ফজর এখন ঘুমাইতে ঘুমাইতে এখনকার যুব সমাজ 99% যুবকর ঘুমাইতে ঘুমাইতে রাত 2:30 3টা বাজে। 2:30 3টা পর্যন্ত যদি অনলাইন তাকিনাতে হজর সব পাইতাম না, 2:30 3টা পর্যন্ত অনলাইনে না থাকলে উমরা হজর সব পাইতাম না, এর লাগি থাকতেই লাগবে। আর দুনিয়া যে সবাই অথচ বিশ্ব নবীর সুন্নত এশার নামাজ পড়ি জলদি ঘুমা কুয়া, জলদি ঘুমা কুয়া আল্লাহ রাত নাজিল করছে উম্মতর আরাম লাগে বিশ্রাম করবার লাগে। 2:30 3টা পর্যন্ত বাইপাস হবো আর যা স্টাইলে রাইডিং चले बाइक और बाबा रे बाबा कहाँ से अंबानी का लड़का इधर आया है और शूटिंग कर रहा है, मोबाइल हमने एक बार तोड़ हमने एक बार तोड़ हमने एक बार फेमस हुई ভাইরাল হচ্ছে নেশা। তা বাদতেও যুবক কত যুবক হল বাইক তোলে ফেরি আমরা রোজ আজকে দেখলাম রামকৃষ্ণনগর তারপরে এক তরতাজা যুবক মারা গেল কালকে অ্যাক্সিডেন্টে, হিন্দু এক যুবক নাই, মুসলমান আর এক যুবক নাই। একবার ডরা হল হায়াত একদম সংকীর্ণ হায়াত। তা মেসা বকলোর দোয়া কিচ্ছু হইতো না রে, খেয়ে হইল তো না। আমি জাবিরোর দোয়া অত বেকার, আমার চিন্তা আমি নিজে করি, আমার লাগে খেয়ে দোয়া বাদ দেও, নাফরমানি বাদ দে। আল্লাহর একটাবার ডরাইয়া নবীর লগে মহব্বত লাগাই বাদ দেও, দুনিয়া তো বেকার। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানব জাতীয় হল, ও নবী আপনার ইমান দরকার আপনি জানিয়ে দেখুয়া এরা যদি দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, দুনিয়ার বাজারের মধ্যে ফরিয়া, দুনিয়ার সমস্ত মহব্বতের মধ্যে ফরিয়া আমি আল্লাহর লগে যদি ধোঁকাবাজি করিলাই, আমি আল্লাহরে যদি ধোঁকা দিলাই, আমি আল্লাহরে যদি ফাউরিলাই, আমি আল্লাহ খুঁজা দিয়ার এই দুনিয়া তার চিরস্থায়ী নাই, এই দুনিয়ায় তারা একদিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। আরে ভাই দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় নিমক হারাম রে ভাই। এত কষ্ট করিয়া মহব্বত করিয়া যে বাড়ি খান্তা তুমি বানাইলাই, যে গাড়ি খান্তা তুমি লইলাই, দামি দামি ফ্ল্যাট বানাইয়া তৈলাই, মগর এই ফ্ল্যাটের মধ্যে ঘুমাইবার পর্যন্ত সময় হয় না, এই ফ্ল্যাটের মধ্যে যাওয়ার কিন্তু তোমার সময় হয় না। এই ফ্ল্যাটও যাওয়ার আগে তোমার মতো মানুষ কবরের মধ্যে পাড়ি দেওয়া লাগে। এই দুনিয়া বড় স্বার্থপর। আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানব জাতি হল, এই দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বেদালোর মধ্যে ফরিয়া, দুনিয়ার ফিতনার মহব্বত, চাকরি নকরির মহব্বত ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মহব্বত ফরিয়া আমি আল্লাহরে তোমরা ফাউরিও না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার এই দুনিয়ায় তোমাদেরকে ধোঁকা দিব, ঠিক কিনা? কবি বলেন সবকো আপনা করকে দেখে হা রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর নারী হল, দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায় এই তোমার বন্ধু, হেন তোমার বান্ধবী, এই তোমার অমুক আর হেন তোমার অমুক কইয়া সারারে দেখলায় মগর বিপদ ফোড়ার লগে লগে, মুসিবত ফোড়ার লগে লগে দুনিয়ার কোনো মানুষ তোমার হয় নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হয় নাই। একটাবার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া তুমি দেখিলাও, একটাবার আমার আল্লাহরে তোমার মহব্বতর মানুষ বানাও, আল্লাহর মহব্বত তুমি ডুব দিয়া দেখিলাও, আল্লাহর প্রেমর মধ্যে তুমি পাগল হইয়া দেখিলাও। দুনিয়ার হাজারো মুসিবতর মধ্যে ফোড়ার বাদে, দুনিয়ার হাজারো বিপদের মধ্যে ফোড়ার বাদে একটাবার যখন আল্লাহ হইয়া ডাক দিবাই, ই আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার জবাব দিছে না রে ভাই, অত সময় তোমার দ্বারটা কি হরিয়া যাইতা নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কবি বলেন দুনিয়ার সারা মানুষের আপন করলায়, দুনিয়ার সব মানুষ তোমার আপন বানাইলায়, বন্ধু বান্ধব বানাইলায়, বিভিন্ন জায়গার মধ্যে গেলায়, ফুর্তি করলায়, খাওয়া দাওয়া করলায়। অগর দুনিয়ার জমিনও যখন তোমার মতো মানুষ বিপদ পড়বায়, দুনিয়ার কোনো বন্ধুয়ে তোমার সাহায্য করতো না, হেল্প করতো না, একটাবার তুমি আমার আল্লাহরে আপন বানাইয়া দেখিলাও, যে আল্লাহর মহব্বতের মধ্যে তুমি পড়ে যাও, আল্লাহর প্রেম ভালোবাসার মধ্যে তুমি পড়ে যাও, আর আল্লাহর পাগল আর মহব্বত হইয়া যদি একটাবার আমার আল্লাহরে ডাক দিলাও, সাগরের নিচে তাকিয়াও যদি ডাকো, পাহাড়ের সুল্লার তাকিয়াও যদি ডাকো, রাত্রে 2:30 3টায় যদি তুমি ডাক দিলাও, দুনিয়ার মানুষে হুনক আর না হুনক, দুনিয়ার মখলুকাতে হুনক আর না হুনক, মগর আল্লাহ তোমার জবাব দিবা। সুবহানাল্লাহ। হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন গুছা করে যাওয়াত লাগলা রে ভাই, নদীর মধ্যে বসার লগে লগে নৌকার ভিতরে বইলা আল্লাহর তরফ থেকে গাইবি আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার হুকুম অমান্যকারী একজন মানুষ উঠে গেছেন, এনার লইয়া তুমি আগে যাইও না, নতুবা তোমার নৌকা বিপদ পড়ব। আলহামদুলিল্লাহ। নৌকা চলে গেল সাগরের মাঝখানে, যাওয়ার সাথে সাথে নদীর মধ্যে এমন ঢেউ শুরু হইল রে ভাই, সাগরের মধ্যে এমন ঢেউ শুরু হইল, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর থেকে পড়ে গেলেন। পড়ার লগে লগে আল্লাহ অর্ডার করিয়া দিল একটা বিশাল আকারের মাছে যাওয়ার বা মাছ, আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাম রে, তোমার খাদ্য হিসাবে পেটের মধ্যে ব্যবহার করো, মগর খাদ্য হিসাবে ব্যবহার করবাই, আমার ইউনূসের একটা পশমের ক্ষতি তুমি করিও না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ আরো বড় মাছ, আরো বিশাল আকারের মাছ অর্ডার করিয়া দিল। ও যে তোমার সামনে যে মাছদার, ও মাছের পেটের ভিতরে আমার একজন নবী আছেন, আমি তোমারে কইয়ার তোমার পেটের ভিতরে মাছও সুরক্ষিত রাখবাই, আর আমার নবীরও সুরক্ষিত রাখিও, কোনো ক্ষতি তুমি করিও না। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাছে সাগর স্থলদেশের মধ্যে নিয়ে চলে গেল। 1040 দিন পর্যন্ত মাছের পেটো আসলা, মাছের পেটর থেকে লড়াচড়া করার ক্ষমতা নাই রে ভাই। 40 দিনের ভিতরে
নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কান দিয়া শুনতে পায় সাগরস্থল দেশটা কিয়া আল্লাহর একটা মখলুক পাথরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা জুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 40 দিন পরে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার লগে লগে ফাতরের তাসবিহাত গুলা শোনার লগে লগে নিজের মধ্যে একটা দুর্বলতা আইল রে ভাই ও সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে বইয়া তওবা করা শুরু করেন আল্লাহর সামনা খানো মাফ চাওয়া শুরু করেন সঙ্গে সঙ্গে নিজের জবান দিয়ে উচ্চারণ করা শুরু করলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতরের তসবিহাত গুলা শুনিয়া ফাতরের তারিফ আর প্রশংসা গুলা শুনিয়া আল্লাহর আদালতের মধ্যে মাছের পেটটাকে খাওয়া শুরু করল আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম আল্লাহ আমি আপনার হুকুম মান্য করলাম আপনি আমারে মাফ করিয়া দিলাও আপনি মাফ করিয়া দিলাও আপনি ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই আপনি যদি আমাকে মাফ করিয়া না দেন আর তো কেউ মাফ করিয়া দিত নাই আমি শিকার আমি আমার নফসের উপরে জুলুম করেছি রে দয়াল আপনি আমার মাফ ফান্তা জমিনের মধ্যে করিয়া দিলেন হে বরজুলার মুসলমান মাছের পেটের ভিতর থেকে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করলা পৃথিবীর কোনো মখলুকাতে শুনতে পারে নাই এমনকি যে মাছের পেটে বইয়া দোয়া করিস ই মাছে পর্যন্ত শুনতে পারে নাই আল্লাহ আরশে আযীম তাকিয়া নবী ইউনুসের দোয়া শুনিয়া আয়াতে কলিমাগুলো শুনিয়া আল্লাহ লগে লগে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি আমার কাছে যে দোয়া খানতা তুমি করলাই দুনিয়ার কোনো মানুষে শুনে নাই দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই আমি আল্লাহ তোমার দোয়ারে শুনিয়া আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার যে বিপদ তুমি আছো যে মুসিবতের মধ্যে তুমি আছো আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার সুবহানাল্লাহ মাছের পেটের ভিতরে এমন বেদনা শুরু হইল এমন বেতা আরম্ভ হইল রে ভাই যতক্ষণ পর্যন্ত মাছের নিচে স্থল দেশ থেকিয়া বমি যতক্ষণ পর্যন্ত করছে না নবী ইউনুস রে বার করিয়া দিছে না অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই সাগর স্থল দেশ থাকিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে লইয়া সাগরের কিনারার মধ্যে আইল বমি বমি বা ভরল রে ভাই আল্লাহ সহিহ সালামতে সুস্থ সুন্দর অবস্থায় নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছের পেট থাকিয়া অর্থাৎ তিন অন্ধকারের পেটের ভিতর থাকিয়া আল্লাহ উদ্ধার করিয়া দেন সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ও নবী ইউনুস আলাইহিস সালাম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি বিপদের মতো বিপদ ফরিয়া আমি আল্লাহর কাছে তওবা করিয়া যদি একটা বার আমার কাছে আমার স্মরণ করিলায় হাজারো মুসিবতের মধ্যে ফরিয়া হাজারো বিপদের মধ্যে ফরিয়া তোমার উম্মতে যদি একটা বার আমার সামনে মাথা নত করিলায় আমি আল্লাহ তারে হইয়া দিয়ার ই জায়গার থেকেও তারে উদ্ধার করমু সুবহানাল্লাহ।